একবার গোপাল ও আজু গোসাই নামে এক ভদ্রলোক কোনো কাজ উপলক্ষে শান্তিপুর গিয়েছিল। কাজ শেষ করে ফেরার পথে নদীর ঘাটে এসে দেখল একটি মাত্রই নৌকা, যাত্রী বোঝাই লোক। নৌকোতে তিল ধারণের স্থান নেই। এই নৌকায় না যেতে পারলে কৃষ্ণনগর যেতে অনেক রাত হয়ে যাবে। ঠিক এমন সময় আজু গোসাই গোপালকে বলি গোপাল, থাক, এ নৌকায় এত ভিড়, মাঝ গঙ্গায় না নৌকা ডুবে যায়, আর জায়গাই বা কোথায় বলো? কি যে বলেন আজু গোসাই, একটু ঠেলে ঠুলে একবার নৌকায় উঠতে পারলে জায়গা ঠিকই হয়ে যাবে। এই রকম কথোপকথনের পর গোপাল ও আজু গোসাই এরপর ঠেলে ঠুলে নৌকায় উঠে পড়ল। আজু গোসাই নৌকায় উঠেই জল দেখে চমকে উঠতে লাগলো। গোপাল তো তাই দেখে বলতে লাগলো, আজু গোসাই, বলি ভয় কি? কিন্তু তবুও আজু গোসাই মাঝে মাঝেই শিউরে শিউরে উঠতে লাগলো। গোপাল আজু গোসাইকে আবারও বলল, আজু গোসাই, ভয় কি, ভয় কি? আজু গোসাইয়ের হাবভাব দেখে নৌকার অন্যান্য যাত্রীরা গোপালকে জিজ্ঞাসা করলে, এই লোকটির কি হয়েছে মশাই? তখন গোপাল বললে, তেমন কিছু হয়নি। মাসখানেক আগে একটা খেপা শিয়াল কামড়েছিল, সেই জন্যই একে খেপাই চণ্ডী স্থানে পোড়া দিতে নিয়ে গিয়েছিলাম। কিন্তু এখন দেখছি বাড়াবাড়িটা কিছু মাত্র কমেনি, জল দেখলেই শিউরে উঠছে। ঠিক এমন সময় আজু গোসাই একবার খ্যাক খ্যাক করে উঠল। অমনি অনেক যাত্রী জলে লাফিয়ে পড়ল। যারা সাঁতার জানে না তারা নৌকার মাঝিকে বলল, ওহে মাঝি, নৌকা পাড়ে ভেরাও, আমরা নেমে যাই। এই লোক দুটিকে আগে ওপারে দিয়ে এসো, আমরা তারপর যাব। এই সাংঘাতিক খেপা শেয়ালে কামড়ানো রোগীর সঙ্গে আমরা কিছুতেই যাব না। গোপাল আর আজু গোসাই ছাড়া নৌকোর সকল যাত্রী নেমে গেল। ওপারের ঘাটে নৌকা ভিড়তেই পাড়ে নেমে গোপাল আজু গোসাইকে বললে, গোসাই, আপনাকে তো আমি আগেই বলেছিলাম জায়গা ঠিকই হবে। তখন আজু গোসাই গোপালকে বললে, জায়গা তো আর এমনি হয়নি গোপাল, আমাকে তো জল দেখে বারবার শিউরে শিউরে উঠতে হয়েছে, তবে সে না। আর আমাকেও যে চট করে বুদ্ধিটা বার করতে হলো, কেমন? ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।